কোনো স্যাংশন আর ভিসা নিতে কেয়ার করে না সরকার, এমনকি কোনো দেশের নিষেধাজ্ঞা নিয়ে সরকার চিন্তিত নয় বলে সাফ জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে এসব কথা বলেন তিনি। আর প্রেস ক্লাবে এক মানববন্ধনে সংহতি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বললেন, ইসরায়েলি আন্তর্জাতিক লবিস্টদের সঙ্গে যুক্ত হয়ে বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আতিকা রহমান জানাচ্ছেন বিস্তারিত। সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, কোনো দেশের নিষেধাজ্ঞা বা ভিসা নীতির কেয়ার করে না সরকার। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সফর নিয়েও বিচলিত নন তারা। আমরা কোনো প্রকার স্যাংশন, ভিসা নীতি এগুলো আমরা কেয়ার করি। একটা দেশের তিনি পররাষ্ট্রমন্ত্রীও না, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামতি করবে। তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে এখানে। সম্পর্ক যখন তাকে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে, তো সেটা তারা করতে আসছিল, আমরা দাওয়াত করে কাউকে আনছি। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও বিএনপি দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় তিনি বলেন, পশ্চিমা দেশগুলো রাগ করতে পারে, এই ভয়ে বিএনপির নেতারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেন না। বিএনপি আজকে ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে। নির্বাচনের আগে সরকার নামানোর জন্য সকাল বিকাল বাইতুল মোকাররমের সামনে যেতেন, প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশ করেছেন। ওই ফিলিস্তিনি ভাই বোনদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটি বড় সমাবেশ করতে তো দেখতে পেলাম না। হাসান মাহমুদ আরও বলেন, কিছু ইসলামী দল নির্বাচনের আগে সরকারের বিরুদ্ধে নানা সমালোচনা করলেও নেতানিয়াহুর বিরুদ্ধে কোনো আওয়াজ তুলছে না, যা অত্যন্ত লজ্জাজনক। আতিকা রহমান, RTV, ঢাকা।